ওকে, একটু কমেন্ট করেন তো, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এবার কাজটা শুরু করি। আমাদের ক্লাসের টপিক হচ্ছে থাম্বনেল কিভাবে ডিজাইন করব, এবং থাম্বনেল নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল। ওকে, হ্যাঁ, থাম্বনেল নিয়ে এই বিষয়টা সম্পূর্ণ আমরা ক্লাস নিয়েছিলাম, এবং এই কাজটা আমরা আহ, সম্পূর্ণ এবার কমপ্লিট করব। ওকে, এবং এই কাজটা কমপ্লিট করার জন্য আমাদের এই কাজটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা ইয়ে করতে পারি, ফাইবারে কিভাবে কাজ আপলোড করবো, আপওয়ার্কে কিভাবে কাজ আপলোড করবো, পিপল পাওয়ারে কাজ আপলোড করবো, এই তিনটা বিষয় আমরা সুন্দর মতো শিখবো। এই যে ক্রোম আছে না, এই যে ক্রোম, এই যে ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম। ওকে, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ক্রোম, দেখতে কিন্তু একই রকম প্রায়। ওকে, সেক্ষেত্রে এটা হচ্ছে গুগলও একটা আছে, একটা হচ্ছে ক্রোম, এই ক্রোমে আসবে। ওকে, আমরা এটা মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে ক্রোমে আসবো। ক্রোমে এসে নতুন একটা ট্যাব নিব, নিয়ে এখানে লিখবো হচ্ছে ফাইবার। ফাইবার, ডাব্লিউ, তারপর লিখবো fiverr.com, fiverr.com, fiverr.com লিখে এরকম ইন্টারফেস আসার পর এখানে আমরা এই যে এটা ইয়ে করে দেবো, এখানে ক্লিক দিব। আপনি যদি মোবাইল থেকে করি তাহলে এই তিনটা ডটে ক্লিক দিব, ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেব। মোবাইল থেকে করলে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেব। ওকে, আর ল্যাপটপ পিসি থেকে করলে কোনো কিছু করবো না, জাস্ট এই লিঙ্কে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এইখানে আমরা এসে আমরা এখানে লিখবো যে কি লিখবো, ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে যে ফার্স্টে এই লিঙ্কে ক্লিক দিব। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকজন তারা থাম্বনেল নিয়ে কাজ করতেছে, এবং আমাদের মতো ফ্রিল্যান্সার মানে কি, যারা সার্ভিস প্রোভাইড করে। ওকে, আমরা কি করবো, আমরা সার্ভিস প্রোভাইড করবো। ক্লায়েন্ট কাকে বলে, যারা আমাদেরকে কাজ দিবে। বায়ার কাকে বলে, যারা আমাদেরকে কাজ দিবে। ওকে, তাহলে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যারা আমরা সার্ভিস, আমরা ফ্রিল্যান্সার, আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইড করব। ক্লায়েন্ট বায়ার, যারা আমাদেরকে কাজ দিবে। ওকে, বিষয়টা মনে। তাহলে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। এখানে আপনারা কাজ শেখার পরে আপনি এভাবে সুন্দর করে পোর্টফোলিও আকারে এখানে কাজগুলো আপলোড করবেন। আর ক্লায়েন্ট বাইরা কি করবে, এসে এখান থেকে মেসেজ করে আপনার থেকে কাজ নেবে, কাজ দিবে। ওকে, মানে আপনাকে কাজ দিবে। ওকে, এবং কাজ করে এবং সে কাজগুলো নিবে, মানে আপনার থেকে কাজগুলো নিবে। এই যে এখানে ইনারা থাম্বনেল নিয়ে কাজ করতেছে, এদের তিনটা ট্যাব ওপেন করলাম। এই যে ইনার 8টা মতো কাজ পেন্ডিং এ পড়ে আছে, বিভিন্ন থাম্বনেল ডিজাইন করে দেয়। ওকে, এই যে ইনার প্রায় 12টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার প্রায় 60টা মতো, 60টা মতো, মানে ভাবতে ভাবতে পারছেন, 60টা মতো অর্ডার পেন্ডিং এ পড়েছে, মানে 60টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়েছে, 60টা। ওকে, তাহলে কি পরিমাণে মানে ডেলিভারি দেওয়ার জন্য কয়েকজন লোক রাখা হয়েছে, কে ডেলিভারি দিচ্ছে, কে অর্ডার নিচ্ছে। সেক্ষেত্রে এই 60টা ডেলিভারি দিবে, আরো 60টা অর্ডার পেন্ডিং, এরকম 60টা মেসেজ ওনার 60 জনের থেকে অর্ডার নিয়েছে। ওকে, বিশাল একটা ব্যাপার হচ্ছে। এই একটা গিগ থেকে ইনি মনে করেন এখানে আপনি 8-10টা গিগ ছাড়তে পারবেন, এবং এখানে টোটাল উনি 3000-এর উপরে রিভিউ পেয়েছে, এবং কত হাজার কাজ করেছে এটা কোনো লিমিট নাই। রিভিউ পেয়েছে তো কাজ তো কত করে এটা তো কোনো লিমিট থাকে না, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝলাম। এবং আমরা হচ্ছে এই কাজটা আমরা আপলোড করার জন্য আমাদের কি লাগতেছে, টাইটেল, ডেসক্রিপশন। এই যে ফাইবারে কি হয়, আই উইল এটা থাকে, ফাইবারে এটা হচ্ছে আই উইল থাকে। তারপরে দেখবেন যে এই যে এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম, নাম মানে ডেসক্রিপশন, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করেন সেটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে ক্যাটাগরি। ওকে, এবং এটা হচ্ছে অ্যাবাউট, মানে এই সার্ভিস সম্পর্কে, থাম্বনেল সম্পর্কে দু এক লাইন লেখা। তারপর হচ্ছে এখানে হচ্ছে এবং কি কি আপনি কি সার্ভিস নিলে কি কি 24 আওয়ার সাপোর্ট পাবেন, 7 বছরের বেশি অভিজ্ঞতা আছে। ওকে, এরকম, এবং আপনার থেকে এবং আরো কি কি সার্ভিস পাবে এইগুলো। ওকে, সম্পর্কে নিচে হচ্ছে ট্যাগ, এগুলো সম্পর্কে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। এবং আমরা হচ্ছে আপওয়ার্কে গিয়ে দেখি আপওয়ার্কে কি অবস্থা, www.upwork.com। ওকে, upwork.com এ এসে এইখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে প্রজেক্টে ক্লিক দেবো। ওকে, ইউটিউব থাম্বনেল লিখবো এবার। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেল নিয়ে এরা কাজ করতেছে। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল নিয়ে। ওকে, এখানে হচ্ছে এই যে ইনি, ইনি, ইনি,
বেশিরভাগই দেখেন যে ইনাদের কিন্তু টাইটেল কিন্তু একই, প্রায় প্রায় একই। ওকে, কিছুটা আলাদা। লেট করে আসতেছে, তাহলে ক্লাস আসার দরকার কি ভাই? আসার দরকার নেই। ইনাদের দেখেন যে টাইটেল গুলো কিছু একটু ভিন্ন। ইনাদের এটা টাইটেলটা অন্যরকম। ইনাদের টাইটেল টাইটেল মানে যে যে নাম। ওকে, এনাদের যে মানে টাইটেল গুলো একটু ভিন্ন রকম। এবং এখানে হচ্ছে 60 ওয়ার্ডের ভিতরে, মনে করেন যে ডিজাইন, DESIGN, এখানে 6টা ওয়ার্ড, এখানে 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা টাইটেল লিখতে হবে। ওকে, টাইটেল মানে নাম লিখতে হবে। এখন আপনি যে কারোরটা কপি করে দিয়ে দিতে পারেন, কিন্তু তার নামের ভিতরে অনেকগুলো যদি পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি দিকটা সামনে আসার সম্ভাবনা থাকে। ওকে, মনে করেন যে ইউটিউব থাম্বেল, এখানে থাম্বেল দিয়েছে উনি। ওকে, ইউটিউব থাম্বেল এখানে দিতে পারেন ইউটিউব থাম্বেল ডিজাইন। তাহলে ক্লায়েন্ট যদি কেউ লিখে থাম্বেল ডিজাইন, তাহলে জাস্ট এটা দেখে বুঝায়, তাহলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন যে এখানে দিয়েছে ডিজাইন, এখানে লিখেছে ইউটিউব থাম্বেল ডিজাইন আর্ট, এরকম কোনো কিছু লিখেছে ডিজাইন আর্ট। ওকে, বা ইউটিউব না, এরকম মানে এই থাম্বেল ডিজাইন আর্ট লিখেছে, তাহলে কি যেখানে থাম্বেল আর্ট, তাহলে আর্ট মানে কি কোনো কিছু আঁকা, তাহলে এটা কিন্তু আসবে। এবং ডিজাইনটা এখানে আসবে, ইউটিউব থাম্বেল ডিজাইন, এটাও তো আসবে। মানে টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট রাখতে হবে যেন এটা লিখলে আসে। ওকে, এখানে বেশিরভাগ ইউটিউব থাম্বেল, এখানে বেশি পয়েন্ট নাই এটা নিয়ে। ওকে, অ্যাট্রাকটিভ। ওকে, এটা একটা অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল ডিজাইন বা ইউটিউব থাম্বনেল অ্যাট্রাকটিভ, এরকম এখানে একটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে আমরা টাইটেলের ভিতরে আমরা 60 ওয়ার্ডের ভিতরে কয়েকটা পয়েন্ট রাখবো যেন এই পয়েন্টগুলো সার্চ করলে আসে। তাহলে আপনি মনে করেন যে এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে কাজ শিখতেছি, আমরা যে মিটিং করতেছি, আমাদের বলে যে মিটিং করতে, তাও কিন্তু ভুল হবে না। কারণ হচ্ছে আমরা মিটিংই করতেছি, কারণ সবাই মিলে একসাথে যখন আমরা একটা কোনো বিষয় উপস্থাপনা করি, কোনো বিষয় নিয়ে আলোচনা করি, সেটা মিটিংই বলে, সেটা আবার ক্লাসও বলে। ওকে, ওকে, বা কোনো কিছু আমরা স্কিল অর্জন করতেছি, তাও বলে। তাহলে কিন্তু এখান থেকে আমরা কয়েকটা বিষয় নিয়ে যাতে আমরা এখানে ইয়ে করি, কয়েকটা বিষয় নিয়ে যাতে আমরা এখানে লিখি, আমাদের টাইটেলে লিখি যে আমরা এখানে মিটিং করতেছি, আমরা হচ্ছে এখানে কাজ শিখতেছি, এখানে স্কিল অর্জন করতেছি, তাহলে তাও কিন্তু হবে বিষয়টা এমন। তাহলে এইখানে এই থাম্বনেল নিয়ে কয়েকটা টাইটেল এখানে দেখে আমরা ভেবে চিন্তে 60 ওয়ার্ডের ভিতরে এই টাইটেলটা আমরা খাতাতে লিখবো। এগুলো কেমনে লিখবো একটু পরে আমরা ক্লিয়ার করি। আপওয়ার্কে গেলাম, আপওয়ার্কে যা একই বিষয়, www.upwork.com লিখে সার্চ করে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর হচ্ছে বাকি কাজগুলো এখান থেকে কমপ্লিট করবেন। ওকে, বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য এখানে এখানে দেখছেন একটা জব দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রজেক্ট। আমরা প্রজেক্টে ক্লিক দিলাম, প্রজেক্ট মানে যারা কাজগুলো আপলোড করেছে। ওকে, প্রজেক্টে ক্লিক দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এরা কাজগুলো আপলোড করেছে। এখানে এখানে একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিই, এনাদের এই প্রায় সেম টু সেম। ওকে, প্রায় সেম টু সেম, বেশি মানে একই সব। ওকে, মানে এই যে এটা হচ্ছে টাইটেল, এটা টাইটেলটা বেশিরভাগ একটু মানে এরা প্যারা আকারে করেছে। ইউ উইল গেট, এখানে আর আই উইল ছিল, তো এখানে ফাইবারে ছিল কি, ফাইবারে ছিল আই উইল, ফাইবারে এটা আই উইল, এটা দেয়া লাগবে না, এটা বাদেই করবেন, দেখবেন যে আই উইল এমনিতে হয়ে আসছে, বা এখানে ইন্টারফেসটা এমনিতে হয়ে যাবে অটো। ওকে, আর ইউ উইল এখানে এমনিতে হয়ে যাবে, ইউ উইল গেট এটা এমনিতে হয়ে যাবে। আর তারপরে ইউটিউব থাম্বেল ডিজাইন, ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেলস, থাম্বেল। ওকে, এগুলো হচ্ছে এটা হচ্ছে টাইটেল। দেখেন যে এই না টাইটেলটা প্রায় একটু ভিন্ন, একটু মানে একই প্রায়, কিন্তু এদের একটু বেশিরভাগই পয়েন্ট আকারে, বেশিরভাগই পয়েন্ট আকারে দিয়েছে, বেশিরভাগই দেখেন যে পয়েন্ট আকারে দিয়েছে। ওকে, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব একটা পয়েন্ট অনেক জায়গায় লিখেছে, ইউটিউব লেখাটা কিন্তু অনেক জায়গায় লিখেছে, কিন্তু ফাইবারের সিস্টেম হচ্ছে একটা লেখা 3বারে বেশি লিখলে সমস্যা হয়, বা 3বার বেশি নেয় না। সেক্ষেত্রে আমরা ফাইবার এগুলো দেখে আমরা একটা টাইটেল লিখবো, আর আপওয়ার্ক এগুলো দেখে আমরা একটা টাইটেল লিখবো, তাহলে ভালো হয়। ওকে, এবং ক্যাটাগরি সব একই হবে। ওকে, ডিজাইন, ডিজিটাল ডিজাইন, সোশিয়াল মিডিয়া ডিজাইন, থাম্বনেলস। ওকে, এবং ফাইবারের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক গ্রাফিক ডিজাইন, সোশিয়াল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন। এখানে কি দিয়েছে, ডিজিটাল ডিজিটাল ডিজাইন, সোশিয়াল মিডিয়া ডিজাইন, থাম্বনেল, মানে ক্যাটাগরি প্রায় সেম টু সেম। ওকে, মানে এক একটু এমনই, কিন্তু আপনি এমনই করে দিতে হবে। ওকে, তাহলে যে টাইটেল এবং এখানকার টাইটেল দেখলাম, এখানে টাইটেল দেখলাম, এগুলো দেখে আইডিয়া নিয়ে আমাদের লিখতে হবে। এবং এইখানে হচ্ছে এই সম্পর্কে জাস্ট কিছু বিবরণ বা সেই সম্পর্কে কিছু লিখেছে বা এখানে লিখেছে। ওকে, এইখানে আমরা হচ্ছে কিছু পয়েন্ট কি কি কাজ করবে, এখানে সবকিছু বলেছে, সবকিছু উল্লেখ করে দিয়েছে সুন্দর মতো। ওকে, আমরা তাহলে বুঝলাম।
এবং এখানে হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে হচ্ছে প্যাকেজ দিয়েছে আপনি কয়টা কাজের জন্য। একটা থাম্বনেল এখানে প্রাইসটা কিন্তু $15 করে নিয়েছে একটা কাজের জন্য। এবং এখানে তিনটার জন্য ভাই তিনটার জন্য আরো বেশি, 3 × 45 50 করে দেবে, 50 আর বেশি, মানে $5 বেশি। এবং এখানে 10টার জন্য করবে $200। ওকে, সেক্ষেত্রে এর প্রাইসটা একটু বেশি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটা ফাইবার আর আপওয়ার্ক, এই দুইটা বিষয় আমরা বুঝলাম। এবং আরেকটা মার্কেট প্লেস অ্যাক্টিভ করে পিপল পাওয়ার। পিপল পাওয়ার এই টাইটেল ডিসক্রিপশন নিয়ে খুব একটা প্রবলেম হবে না, আপনি খুব সহজে ইজিলি এগুলো করতে পারবেন। মানে এখানকার যে কোনো একটা ফাইবারে বা আপওয়ার্কে যে কোনো একটা এখানে ধরে মেরে দিলে এটা হয়ে যাবে, এখানে খুব একটা সিকিউরিটি হার্ড না, মানে সহজে আপনি এগুলো মানে এই যে কাজগুলো আপলোড করবেন সেগুলো হচ্ছে গিগ, গিগ বলে, বা ফাইবারে বলে গিগ, আর এখানে বলে অফার। ওকে, যে গিগ বা অফার যেটাই বলেন সেটা আপনি আপলোড করতে পারবেন। ওকে, আমরা যে কাজটা শিখলাম, তাহলে আমরা কাজটা শেখার জন্য, শেখার পরে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা আমরা পরবর্তীতে খুলবো কি, অ্যাকাউন্টটা এখন খুলবো না, অ্যাকাউন্টটা আমরা পরবর্তীতে খুলবো। সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটা আপলোড করতে হবে। আপলোড করতে হলে টাইটেল ডেসক্রিপশন এইভাবে লিখে আপলোড করতে হবে। হুট করে মেরে দিলে হয়ে যাবে, সেটা এমন না। ওকে, ফেসবুকে ছবি ইয়ে করে আমরা কারো ক্যাপশন দিলাম বা ক্যাপশন বাদে মেরে দিলাম হয়ে গেল, সেটা এমন না। সেক্ষেত্রে এখানে প্রফেশনাল ভাবে সুন্দর মতো লিখে এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে প্রফেশনাল ভাবে লিখার পরে যে আপনার ফাইবার এখানে ইন্টারফেস এসে আমরা ফাইবার লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে ইন্টারফেস আসলে এখানে হচ্ছে আমরা খাতায় তো লিখবো, এগুলো কোথায় লিখবো অনেকবার মনে থাকে না, মানে আমার কথা বুঝতে পারে না বা আমি বুঝাতে পারি না, আমার দুর্বলতা, কারো দোষ দিতে হয় না কখনোই। ওকে, নিজে বুঝাতে না পারলে বা নিজের ভুল হলে সব নিজের ভুল স্বীকার করবে না, আর কোনো দোষ দেওয়ার দরকার নেই, বা আমরা দোষ দেওয়ার দরকার নেই। নিজের ভুল ধরেন যে ভাই আমি কেন বুঝতে পারি না, উনি তো বোঝাচ্ছিল। ওকে, মনে করেন যে খাতাতে লিখবেন, যেখানে হচ্ছে এখানে ক্যাটাগরি আপনি কয়েকটা দেখবেন, এই যেখানে দেখেন যে ফাইবার কয়েকটা আমি ওপেন করেছি, সবগুলো দেখেন যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, থাম্বনেল ডিজাইন। ওকে, তাহলে আপনি ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু সবার সেমই হবে। তাহলে লিখবেন যে ইউটিউব, সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট কি ইউটিউব থাম্বনেল, সাবজেক্ট হচ্ছে ইউটিউব, সাবজেক্ট হচ্ছে ইউটিউব থাম্বনেল। ওকে, সাবজেক্ট হচ্ছে ইউটিউব থাম্বনেল, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, 2 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 3 নম্বর হচ্ছে থাম্বনেল ডিজাইন। ওকে, থাম্বনেল ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, থাম্বনেল ডিজাইন। এবং এর এখানে হচ্ছে তারপরে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। ওকে, এটা হচ্ছে টাইটেল, এইভাবে সুন্দর করে একটা টাইটেল দিবেন। আপনি কয়েকটা দেখে আপনি কয়েকটা সুন্দর মতো টাইটেল দিতে পারবেন। এবার এবং অ্যাবাউটটা এখানে ইনি অ্যাবাউটই দিন, কি কি সার্ভিস, কিন্তু একেবারে কিছুই দিন একদম মেরে দিয়েছে সহজে। আমরা সুন্দর মতো একটা অ্যাবাউট দিব। ওকে, এই যে অ্যাবাউটে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এইভাবে আপনি লিখতে পারবেন। জাস্ট অ্যাবাউটটা আমরা একটু আহ, বুঝি, বোঝার চেষ্টা করি। ওকে, আমরা হচ্ছে এই অ্যাবাউটটা কপি করে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারি। এখানে কনভার্ট করার জন্য আমরা এখানে ক্রমে আসবো, ক্রমে এসে লিখবো হচ্ছে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, এই যে গুগল ট্রান্সলেট। আমরা ক্রমে এসে গুগল ট্রান্সলেট লিখবো, এখানে লিখবো যে এখানে কি আছে, এখানে আমরা লিখবো যে ইংলিশ, ইংলিশ, এখানে ইংলিশ, ইংলিশ, এবং এখানে লিখবো যে বাংলা। ওকে, ইংলিশ টু বাংলা, তাহলে আমরা ইংলিশটা বাংলাতে কনভার্ট করে আমরা বুঝি যে উনি কি লিখেছে। ওকে, এখানে লিখেছে আপনার সমস্ত ডিজিটাল প্রয়োজনের জন্য আপনার, এটা ক্লিয়ার বুঝলাম না। এখানে আমরা আরো সুন্দর করে লিখবো যে আপনার সমস্ত আহ, সমস্ত ডিজাইন নেওয়ার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার সমস্ত ডিজাইন তৈরি করতে আমি আপনাকে হেল্প করব। এটা সব কি বুঝলাম না আমি। ওকে, আপনার বিষয়বস্তু সাধারণ, সাধারণ এবং বিশ্বের, অবশ্যই এটি সম্পর্কে জানতে হবে। মানে আপনার বিষয়বস্তু, আহ, মানে আপনার এনাদের মতো না বুঝে আমরা আমাদের মতো তৈরি করি। ওকে, মানে আমি বুঝছি না ভাই। ওকে, মানে অতটা মিল পাইতেছি না। আচ্ছা আমি বলি, আমরা হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে কি থাম্বনেল তৈরি করা। ওকে, থাম্বনেল তৈরি করা, তাহলে থাম্বনেলের বিষয়ে আমরা কি একটা ডেসক্রিপশন লিখবো, মানে থাম্বনেল সম্পর্কে। মনে করেন যে আপনি একজন স্টুডেন্ট, তাহলে আপনি সম্পর্কে কি লিখবেন, যে আমি কয় ঘন্টা পড়াশোনা করি, আমার বাবার মানে আমার বাবা কি করে, তারপরে আমি কোন জায়গায় থাকি, প্লাস হচ্ছে আমি কোন ক্লাসে পড়াশোনা করি, আমার ফিউচারে কি হতে পারি, এই সম্পর্কে জাস্ট একটা বিবরণ দেয়, তাহলে নিজের সম্পর্কে বিবরণ দেওয়া হচ্ছে নিজের সম্পর্কে লিখা। ওকে, তাহলে আপনি এটা কিসের জন্য, কিসের সম্পর্কে লিখবেন, এটা হচ্ছে থাম্বনেল সম্পর্কে। তাহলে লিখতে পারি যে থাম্বনেল মানে কি, কোনো আগে বুঝতে হবে যে থাম্বনেল মানে কি। থাম্বনেল মানে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরা হবে, সেটা থাম্বনেল বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে
আপনি কি আপনার মানে আমরা লিখতে পারি যে ওয়েলকাম, আমাদের থাম্বনেল তৈরি গিগে আপনাকে স্বাগতম, আমরা প্রথম লাইন লিখতে পারি। আমরা প্রথম লাইন লিখতে পারি যে আমাদের থাম্বনেল তৈরি গিগে আপনাকে স্বাগতম। ওকে, প্রথম লাইন লিখতে পারি। তারপর দ্বিতীয় লাইনে লিখতে পারি যে আপনি কি আপনার ভিডিওটা আকর্ষণীয় করে তুলে ধরার জন্য একজন থাম্বনেল ডিজাইনার এক্সপার্ট খুঁজতেছেন, মানে আপনি কি আপনার ভিডিওর ফুটেজটা আকর্ষণীয় করে মানে অডিয়েন্সের কাছে তুলে ধরার জন্য একজন থাম্বনেল ডিজাইনার এক্সপার্ট খুঁজতেছেন বা একজন প্রফেশনাল ডিজাইনার এক্সপার্ট খুঁজতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি আহ, এবং আমি একজন প্রফেশনাল থাম্বনেল ডিজাইনার, বা আমি একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে 3 বছর বা 4 বছর ধরে কাজ করে আসতেছি। আপনি সন্তুষ্ট হয়ে আমার প্রধান লক্ষ্য হবে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এভাবে দিতে পারি। বা আপনি কি আপনার মানে আপনি কি আপনার চ্যানেলটা মানে ভিডিওগুলোর ফুটেজগুলো একত্রিত করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছেন, মানে আপনি মানে থাম্বনেল মানে কি কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরা। আপনি কি আপনার মানে ভিডিওর ফুটেজগুলো একত্রিত করে একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন? ওকে, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। ওকে, এবার একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা সুন্দর একটা দিলাম, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, মানে করতে চাচ্ছেন একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ঠিক জায়গায় আসছেন। আমি এটা নিয়ে সফলতার সাথে বিশ্বের যে কোনো প্রান্তে আমি কাজ করে থাকি। এটি সফলতার সাথে বিশ্বের অনেকগুলো দেশে আমি এটা নিয়ে সার্ভিস প্রদান করে আসতেছি। আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, এরকম করে আমরা দু এক লাইনে শর্ট করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে, তাহলে কি লিখলাম, এটা বললাম যে গ্রাফিক ডিজাইন, ডিজাইন এগুলো হচ্ছে ক্যাটাগরি, এবং টাইটেলটা আমরা কয়েকটা দেখে দিয়ে দেবো, এবং এটা হচ্ছে অ্যাবাউটটা আমরা দিয়ে দেবো সুন্দর করে। এবং কি কি আমরা আমাদের থেকে ভাই, আপনি তো সার্ভিস প্রদান করবেন, আপনার মতো আরো কয়েকজন হাজার হাজার মানুষ সার্ভিস প্রদান করতেছে বা করবে। ওকে, সেক্ষেত্রে আপনি ঠিক কেন সার্ভিস নেবে? আমরা এখানে দিতে পারি যে আমাদের 24 আওয়ার সাপোর্ট, 100% মানি ব্যাক গ্যারান্টি, 7 বছর বেশি অভিজ্ঞতা আছে, এরকম কয়েকটা আমরা এক্সপার্ট টিম আছে আমাদেরকে, এভাবে আমরা সুন্দর করে আমরা মানে এটা দিতে পারি। ওকে, এটা আমরা কয়েকটা দেখে ইনি বলেছেন, দেখেন যে টিম অফ এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার। ওকে, মানে ওনার এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার টিম আছে। তাহলে আপনি ঠিক কেন যে চয়েস করবে, আপনি কি যে কেন কাজ দিবে, আপনি এটা দেখে কিন্তু আপনি ইনারটা কপি করে আপনি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই বিষয়ে ইনি কয়টা দিয়েছে পয়েন্ট, তিনটা চারটা পাঁচটা, ইনি পাঁচটা দিয়েছে, আপনি দুইটা তিনটা নিলেন, আর একজনের থেকে দুই একটা নিলেন, নিয়ে আপনি এখানে সুন্দর করে দিয়ে দিলেন। আপনি যে আরো কি কি সার্ভিস প্রোভাইড করবেন, আপনি যে এখানে থাম্বনেল কতটুকু কত সবকিছু এটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আপনি এইগুলো একটা পারলে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে, বা আপনি ওগুলো অন্যের দেখে দেখে কপি করে দিয়ে দিতে পারছেন, একটু উল্টা পাল্টা করে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি এটা দিবেন, প্লাস হচ্ছে এটা হচ্ছে টাইটেল দিবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাবাউটটা তো বললাম, নিজের মাথায় থেকে অ্যাবাউটটা কারো কপি করলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সিরিয়াস, সবাই মাথায় নেন। ওকে, অ্যাবাউটটা যদি কপি করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাবাউটটা নিজের মাথা থেকে দিবেন। প্লাস হচ্ছে এটা হচ্ছে সার্ভিস, সার্ভিসটা আপনি অন্যের কপি করে দিতে পারেন, মানে আপনি সার্ভিসটা মানে আপনি থেকে কেন চয়েস করবে, আপনাকে কেন কাজ দিবে, আর একজন তো অনেক মানুষ আছে, সেক্ষেত্রে একটা ইউনিক দেওয়ার চেষ্টা করুন যে আমার থেকে আমি এত বছর অভিজ্ঞতা আছে, আমি সাপোর্ট দিব, আমার কোনো কাজে সমস্যা হলে মানি ব্যাক গ্যারান্টি দেবো। ওকে, এবং আপনি আরো কি কি সার্ভিস দিয়ে এখানে দিবেন, এই যে এখানে সবকিছু আপনি দেওয়া আছে। ওকে, কত সাইজ থেকে কত সাইজ, এখানে আপনি এগুলো কপি করে মেরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো কাজ নাই, এগুলো খাতাতে লিখবেন কিন্তু সুন্দর করে, খাতাতে লিখবেন। কারণ হচ্ছে আমরা যখন কাজ আপলোড করবো, শুনুন, 5 থেকে 7 মিনিটের ভিতরে কাজটা আপলোড করতে হবে। বেশি লেট হলে অ্যাকাউন্ট মানে কাজ আপলোড করা দেয় না, বা আপনাকে আনপ্রফেশনাল মনে করে। ওকে, সেখানে নিচে লাগবে, নিচে হচ্ছে ট্যাগ, ট্যাগ কি, ট্যাগগুলো আপনার দেখে দেখে সুন্দর করে দিয়ে দিবেন। এই ট্যাগ 4-5টা হবে, আপনি এই কয়েকটা দেখে দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ট্যাগটা 4-5টা। এটা হচ্ছে ফাইবারে চলে গেল, আপওয়ার্কে চলে যাবে। আপারকে চলে আসে আবার একই বিষয়, তা আমি লিখাই দেখি, www.upwork.com, www.upwork.com। ওকে, upwork.com, upwork.com লিখে সার্চ করবেন, www.upwork.com, upwork.com। ওকে, ফার্স্টে আপওয়ার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আসতেছে প্রজেক্টে ক্লিক দিবেন। এখানে লিখবেন যে ইউটিউব, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। ওয়েট,
ইউটিউব থাম্বনেল লিখে আমরা সার্চ করলাম, সার্চ করে আহ, এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে এরা কাজ করতেছে, এরা এদের টানা দেখে আইডিয়া করে যে কোনো গিগের ক্লিক দিয়ে আমরা হচ্ছে এটি একটু এভাবে আমরা বানাবো থাম্বনেল। ওকে, এইভাবে সবকিছু আমরা লিখবো, এইভাবে সবকিছু থাম্বনেল বানাবো না, এই সার্ভিস গুলো লিখবো। ওকে, এখানে হচ্ছে দেখেন, এখানে কেসে ক্যাটাগরি, এখানে কেসে ক্যাটাগরি কি, মাউসে কাজ করে না, আচ্ছা ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, টাচপ্যাড দিয়ে কাজ করি। এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে ডিজাইন, হচ্ছে ডিজিটাল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, হচ্ছে থাম্বনেলস। ওকে, তাহলে হচ্ছে ওইখানে ক্যাটাগরি হচ্ছে তিনটা, এখানে হচ্ছে কয়টা, তিনটা, চারটা। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি সবার সেমই হবে। আপনি খাতাতে লিখবেন যে এটা হচ্ছে ফাইবারের কাজ, ফাইবারের থাম্বনেলের সবকিছু সার্ভিস, এটা হচ্ছে আপওয়ার্কের থাম্বনেলের সার্ভিস, আপওয়ার্কের থাম্বনেলের সার্ভিস হচ্ছে এই চারটা লিখবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন যে এখানে সবগুলো পয়েন্ট আকারে। ওকে, ইউ উইল গেট, তারপরে আপনি এই পয়েন্টগুলো আপনি দিয়ে দেবেন এখানে। এটা, এই যে আরেকটা দেখি, যেটা আমি দেখলাম, না এটা না, এই যে পয়েন্ট, এটা অনেক ভালো নিতে পারেন। এখানে হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এখানে সবগুলো পয়েন্টগুলো দেখেন, দেখেন যে সবগুলো ইউটিউব থাম্বনেল ডিজাইন। ভাই ভাই কি বুঝলাম না, ইউটিউব আহ, ভাই একই মাইর দিছে। আচ্ছা, আপনি ইনাদের দেখে আপনি এই টাইটেলটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ক্যাটাগরি টাইটেল হয়ে গেল। এখানে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আপনি এই যে আপনি এইভাবে আইডিয়া করে আপনি ওই ওই আগের মানে যে ডিসক্রিপশনটা দিয়েছেন ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কই ভাই কোথায় আসলো, ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, সেগুলো একটু কাস্টমাইজ করবেন, একটু উল্টাপাল্টা করবেন, আপনার মতো করে দিয়ে দিবেন, বা এনাদের দেখে আপনি আইডিয়া করে আপনি এগুলো দিয়ে দিবেন। আর কোনো এক্সট্রা কোনো কাজ নাই, এক্সট্রা কোনো কাজ নাই। এখানে হচ্ছে নিচের দিকে একদম ট্যাগ, ট্যাগগুলো সব একই হবে, ওইখানে যে ট্যাগ দিবেন এখানে সে একই ট্যাগ দিবেন। ওকে, এখানে হচ্ছে ক্যাটাগরি আর টাইটেলটা একটু ভিন্ন, বাদ বাকিগুলো একটু উল্টাপাল্টা করে কাস্টমাইজ করে দিবেন, কোনো সমস্যা নেই। আর এইখানে হচ্ছে আপনি কতটার জন্য কত, এখানে ডেলিভারি টাইমে একদিন, রিভিশন, আনলিমিটেড রিভিশন দিবে। ওকে, এবং থাম্বনেল, একটা থাম্বনেলে কাজ করবে এই তো একদিনের ভিতরে কাজটা জমা দিবে। ওকে, একদিনের এবং একটা কাজের জন্য প্রাইস নিয়েছে $14। ওকে, এবং এখানে দুইটা থাম্বনেলের জন্য নিয়েছে $28, এবং তিনটা থাম্বনেলের জন্য নিয়েছে $40। ওকে, এবং এখানে কি কি কাজ করবে সব এখানে একটা জাস্ট আর শর্ট করে এগুলো এগুলো দেওয়া লাগবে না, এগুলো আপনি কাজ আপলোড করার সময় মোটামুটি দেখে করে নিতে পারবেন। ওকে, তাহলে আমাদের কাজ থাকলো হচ্ছে ফাইবারের আমরা কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এইগুলো সবগুলো সুন্দর করে লিখবো, এটা হচ্ছে কাজ। দ্বিতীয় হচ্ছে উম, দ্বিতীয় কাজ কি হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে আপওয়ার্কে আমরা কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, সার্ভিস, ট্যাগ এগুলো কিভাবে লিখবো। এবং তৃতীয় আরেকটা কাজ থাকবে, তৃতীয় আরেকটা কাজ হচ্ছে গিগ তৈরি করবো। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এখানে যে গিগ, এখানে যে গিগ হয়েছে, এখানে যে গিগ হয়েছে, সেই গিগ আর এই গিগ আলাদা হবে। ওকে, গিগ হবে সেটা আকর্ষণীয় করে সবার থেকে ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করবেন একটা গিগ। এই যে দেখেন যে ইনি একটা ফার্স্ট ট্যাগ দিয়েছে, সেটা হচ্ছে সবার আলাদা। আর গিগের নিচে আপনি যে এই যে কাজগুলো বাসার দিয়েছিলাম সেগুলো হচ্ছে সেই গিগের নিচে থাকবে, এবং আপনি গিগ তৈরি করবেন সেটা হচ্ছে সবার আগে থাকবে, সবার আগে। দেখেন যে উনি একটা দিয়েছে সেটা আলাদা, এবং তার নিচে দেখেন যে কত কত একসাথে বানায় বানায় ফাটাই ফেলছে ভাই। দেখছেন কত, এই যে সব অনেকগুলো তৈরি করেছে, অনেকগুলো তৈরি করেছে, অনেকগুলো তৈরি, তাহলে বুঝাচ্ছে আসলে ভাই আমি পারি, তুমি আসো আমার কাছে, তুমি দিতে পারবো। ওকে, কাজ জমা দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে অনেকগুলো আহ এই তো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি। তাহলে আমরা হচ্ছে এখানে যে যেগুলো বানাইছি সেগুলো তো নিচে দিব, এই কাজের নিচে দিব। এবং এই যে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আকর্ষণীয়, তাহলে উপরেরটা খুব ভিআইপি ভাবে করবো, এবং সেটা সাইজ হবে, সেটা হচ্ছে ফাইবারের একটা সাইজ, আপওয়ার্কের একটা সাইজ, সেটা হচ্ছে সব সাইজ মাফিক কাজগুলো হবে। ওকে, সাইজের জন্য আমরা এখানে চলে আসি, এখানে এসে আমরা সার্চ করি ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280x769, এবং ফাইবার এই যে 1280x769 ডিজাইন করব। আপওয়ার্ক গিগ সাইজ হচ্ছে আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ, আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ কত হচ্ছে, আমরা এই যে 1000x750, তাহলে ক্যানভা চলে যাবো, ক্যানভাতে চলে আসার পরে এখানে লিখবো যে ক্যানভা, www.canva.com, এই যে ফার্স্টে যে ক্যানভা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এই যে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দেব।
ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমরা এই যে কাস্টমাইজ করে নিব। এখানে হচ্ছে আমরা কাস্টমাইজে গিয়ে আমরা লিখবো 1280 ইন্টু 769। প্রতিটা বিষয়ের একটা সাইজ থাকে ভাই, আপনি সাইজ আলাদা, আপনি কি মনে করেন আপনি সাইজ 12 দিলাম 28, বডি কি হবে ভাই? 1280, তাহলে তো বডি তো খাপ খাবে না, তাহলে সাইজ অনুযায়ী সব কাজ করতে হবে। 769, হ্যাঁ 1280 ইন্টু 769, এই সাইজ আমরা নিলাম। এবং এই সাইজ আমরা সবকিছু ডিজাইন করবো, একটা থাম্বনেল তৈরি করবো, যে কোনো একটা থাম্বনেল করবেন এবং এই সাইজ অনুযায়ী সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন এবং সেটা দেখতে অনেক আকর্ষণীয়, অনেক লোভনীয় লাগে। ওকে, এবং আপওয়ার্কে যে সাইজটা নিতে বললাম, বা আপওয়ার্কের সাইজ হচ্ছে 1000 ইন্টু 750। ওকে, তাহলে আমরা ব্যাক করবো, ব্যাক করে আবার এই যে ক্রিয়েটেড ক্লিক দিব, আবার এই যে কাস্টম সাইজ 1000 ইন্টু 750, এখানে লিখবো 1000 এবং 750, আমি আবার লিখে দেখাই 1000 ইন্টু 750, 750, 1000 ইন্টু 750 দিয়ে আমরা এখানে ক্রিয়েট করবো। তাহলে এটা হচ্ছে আপওয়ার্কের। ওকে, ওটা হচ্ছে ফাইবারে, এটা হচ্ছে আপওয়ার্কের। তাহলে এই একটা সাইজ, তাহলে আমাদের আমাদের চার রকম কাজ থাকবে, ফাইবারের টাইটেল ডেসক্রিপশন সবগুলো লিখা, আপওয়ার্কের টাইটেল ডেসক্রিপশন সবগুলো লিখা, এবং ফাইবারের জন্য একটা সুন্দর করে থাম্বনেল বানানো, আপওয়ার্কের জন্য সুন্দর একটা থাম্বনেল বানানো। এইগুলো কি কালকের ভিতরে সব জমা দিতে পারবেন না একদিন অফ দিয়ে আমরা প্রতিদিন আমার কাজগুলো জমা নেব? সো মাইকটা আনমিউট করতেছি, সবাই 1 মিনিট কথা বলবেন, প্লাস হচ্ছে বাড়তি কেউ কথা বলবেন না। সবাইকে আমরা বুঝতে পেরেছি? হুম, ওকে, মানে সবাই কি বলেন, সবাই কি কোনটা? তাহলে একদিন অফ দিয়ে বাধ্যতামূলক কাজগুলো জমা দিবেন, না হলে যাতে মনে করেন যে কাজ করার ইচ্ছা থাকলে জমা দিবেন, যাতে মনে করেন যে না এমনি আসবো, তাহলে জমা দেওয়ার দরকার নাই। ওকে, বুঝতে পেরেছেন কি কাজ? হ্যাঁ, কি একজন বলেন তো কি কাজ দিলাম, একজন বলেন যে আজকে কি শিখালাম, কি করলাম, বিষয়টা বলেন, একজন ক্লিয়ার করেন। ফা- হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, যেন আমরা একদম মজবুত করে দেন, আমরা এগুলো অ্যাক্টিভ করে দেন, খাতাতে লিখবো বা নোটে লিখবো, যেখানে লিখবেন সেটা যেন থেকে যায় বা মুছে যায় না, এরকম কোনো কিছু যেন না হয়। ওকে, এবং বানান টানগুলো খুব একটু সুন্দর করে চোখ দিয়ে দেখে করেন। কারণ হচ্ছে ওরা, আরেকটা বিষয় হচ্ছে, আমি কি লাগে ম্যাকডার্মিটের কথা বলি, কিছু কিছু মানুষ মনে করেন যে কাউকে আবার স্যার বললে খুশি হয়, কাউকে আবার ভাইয়া বললে খুশি হয়, কাউকে কিছু না বললে খুশি হয়, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি এমন একটা দুর্বলতার জন্য আপনাকে কাজ দিবেন, একটা বানান ভুল হয়েছে, বানান ভুল হলো কে ভাই, কাজ দেবো না এরকম, কিন্তু তো বলার নাই ভাই, কিছু পরিস্থিতির শিকার এরকম হয়। বা সেদিন একজনকে স্যার বলেছিল, স্যার কেন বলতেছেন ভাই, এরকম, মানে এমন আবার বাস, মানে এখানে অনেকগুলো ঝামেলা আছে। সেক্ষেত্রে এমন নিজেকে উপস্থাপন করবেন যেন কোনো ভুল, যেন ক্লায়েন্ট ধরতে না পারে, আপনার যেন কোনো ভুল না হয়, সব দিক থেকে খুব সুন্দর করে উপস্থাপনা করবেন, যেন প্রতিটা সুন্দর করে যেন ক্লায়েন্টকে জবাব দিতে পারেন, প্লাস যাতে কাজগুলো করতে পারেন। এবং এইগুলো যে লিখবেন, এগুলো তো একদিনের জন্য না ভাই, আজকে কালকে উড়াই ফেলবেন, ফাটাই ফেলবেন, ফেসবুকের মতো তো না। এই যে আপনি করবেন বছরের পর বছর, যুগের পর যখন কাজ করে যাবেন, এবং অ্যাকাউন্টটা তো দীর্ঘদিনের জন্য থাকবে এবং কাজগুলো তো দীর্ঘদিনের জন্য ছাড় থাকবে। আপনি গিগ এডিট করতে পারবেন, আপলোড করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে, তখন আপনি একটা দুইটা অর্ডার পেয়ে যাবেন, কয়েকটা অর্ডার পেয়ে যাবেন না, তখন আপনি এডিট করবেন না, গিগে আবার র্যাঙ্ক হারাই ফেলে। ওকে, গিগ আবার নতুন নতুন যারা তাদের কাছে আবার পৌঁছায় দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার কোনো লাভ হলো না, আরো লস। সেক্ষেত্রে এমন ভাবে সবকিছু লিখেন, এমন ভাবে সবকিছু করেন যেন ফিউচারে এডিট না করা লাগে। Edit করতে পারবেন, কিন্তু কাজ পাই গেলে এডিট করলে তো লস ভাই, আপনারই লস। একদম আপনি একদম নিচু, মানে নিচু স্থানে চলে যাবেন সবার পিছনে। ওকে, যখন কাজ পাবেন তখন সবার সামনে চলে আসবেন, সেক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে সুন্দর মতো করেন যেন এটা কখন এডিট করা না রাখে, তাহলে আরো একদিন পরে জমা দেন, কিন্তু এই সুন্দর করে করেন, ভুল করেন না। ওকে, রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমি লিখ দিলাম, এমজি কোড ভিডিও 10 মিনিটের সেন্ড করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।